ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া ফাত্তাহু 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমল করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নাম পাঠ করলে রব্বে কারীম এমনিতেই খুশি হয়ে যান। তিনি খুশি হয়ে যা ইচ্ছা আপনাকে তাই দান করতে পারেন, সাথে সাথে আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। তাই তার নাম পাঠ করলেই তিনি খুশি হয়ে যান। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি একজন অভিভাবক হয়ে থাকেন, আপনি পিতা, আপনি মাতা, আপনার সন্তান যদি আপনাকে ডাকে বাবা বলে, মা বলে, আপনার হৃদয়টা জুড়িয়ে যায়। তেমনি ভাবে রব্বে কারীমও সদা সর্বদা বসে থাকেন, বান্দা কোন সময় আমাকে ডাকবে আর আমি তার ডাকের উত্তরে দেবো, তার চাহিদা পূরণ করবো, তার চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব, তাকে আমি সাহায্য করব। তো প্রিয় ভাই বোনের জন্য রব্বে কারীমের নামটি পাঠ করুন। নাম পাঠ করলেই তিনি সবকিছু আপনাকে দান করবেন। তো সেই নামটি আমি বলে দিচ্ছি, কতবার পাঠ করবেন বলে দিচ্ছি, পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। যখন পাঠ করে যাবে একটু ফুটে, তারপর আপনি আবার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করে শেষ। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ, ইয়া ফাত্তাহু ইয়া আল্লাহ। পাঠ করার শেষ। প্রিয় ভাই, কতবার গুনে গুনে এভাবে পাঠ করবেন আপনি? 21 বার। 21 বার পাঠ করে 3টে ফু দিবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার যদি বিবাহ শাদী না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গিয়েছে, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন,
আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার পছন্দ করে না, বা বিবাহ শাদী ঠিক হবে তারিখ পড়ে যে আবার ভেঙে যায়, এভাবে করতে করতে বয়স পেরিয়ে গিয়েছে এবং সমাজের মানুষগুলো আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে, আপনি সহ্য করতে পারছেন না। আপনি রব্বে কারিমের শরণাপন্ন হন, তার নাম পাঠ করুন। আপনাকে রব্বে কারিম উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।